এই কয় মাসে মাজার ভাঙ্গা হইল, কারণ মাজারে ইসলাম নেই। কালকে দেখলাম রিসোর্ট ভাঙ্গা হইল, রিসোর্টে ইসলাম নেই। এখন কত হলো, মাজারে না হয় দেখা গেছে মামুনুল হক সাহেবের মতো ভদ্রলোকরা যান না, যার কারণে ওটা ভাঙ্গা যাইতেই পারে। এখন রিসোর্টে তো উনি 501 নম্বর রুমে গেছেন, ঘটনা জায়গাটুকু উনি কিন্তু গেছেন। উনি গেছেন ওই সময় রিসোর্ট যায় হয়ে গেল, এখন রিসোর্ট না যায় হয়ে গেল, কারণটা কি? এই মন গড়ার এই যে বিষয়গুলা বাংলাদেশে ইসলামে কবে ঠিক হইব? রিসোর্ট বাংলাদেশে বেশ ভালো কথা, এনে ভাঙ্গাভাঙ্গি একটা করতেই পারে, কারণ কি বিষয় যেহেতু শিওর না। ভাঙতে ভাঙতে এক পর্যায়ে দেখা গেল কি মসজিদের ভিতরে আগুন ধরাই দিল, যে মাজারও বাংলেন, মসজিদেও এখন আগুন ধরানি শুরু হয়ে গেছে। তা আসলে ইসলামটা কোন জায়গায় আছে, এটা কি সাধারণ মানুষের একটু বোঝানি যায়? হ্যাঁ, মাদ্রাসার ভিতরে বলৎকার করে দেখা গেছে বেটা নিয়ে ভিডিও করে ধরে থানায় লয়ে যায়। মাদ্রাসা কিন্তু একটাও ভাঙ্গা পড়ে না, কিন্তু রিসোর্টের উচিল্লায় কিন্তু মসজিদে আগুন ঠিকই জ্বলছে, আর ওই গানের উচিল্লায় কিন্তু মাজার ঠিকই ভাঙ্গ হয়েছে। এখন প্রশ্ন হলো, এই বিশ্বের দরবারে বাংলাদেশের মুসলিমরা কি প্রমাণিত হইতেছে? এটা কি একটাবার নিজেরা বিবেককে চিন্তা করছেন? কিছু লোক নিজের স্বার্থের লাগিয়ে অন্ধ হইতেই পারে, কিন্তু সাধারণ মুসলমানের কি একটু বিবেক কাটানো উচিত না? হ্যাঁ, বিশ্বের দরবারে এই মুসলমানরা কি পরিচয়টা লাভ করতেছে? পাকিস্তানের লোকে সুসম্পর্ক করার লাগিয়ে পাগল হয়ে গেছেন গা, মুসলমান ভাই ভাই। আরে ভাই, মুসলমান যদি ভাই ভাই হয়, তো ইরানের সাথে করেন মুসলমান ভাই ভাই, কারণ ইরান বিপদে আছে। ফিলিস্তিনের দুঃখ দেখে মুসলমানরা আন্দোলন করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগলো। কিন্তু আন্দোলন করতে গিয়ে কী করলেন? বিশ্বের বাজারে জুতা চুরের একটা খেতাবি লয়ে লাগলেন। আর চুরিরও তো একটা মাপকাঠি আছে, গরু চুর আর জুতা চুরের মতো কোনো চুর আছে? তো যে সমস্ত আন্দোলন নিজেরা নিয়ন্ত্রণ করতে না পারেন, এই ধ্বংসাত্মক কার্যক্রম বাড়ে। এই যে এইগুলা করে ইসলামের কি সুনাম হইতেছে না বদনাম হইতেছে? যত লোক দেখা গেছে ফিলিস্তিনের দুঃখে মিছিল করছেন এই বাটার শোরুম ভাঙ্গার সময়, সবাই বেশি না, যদি 1000 করে টাকা দিতেন, আমার তো মনে হয় ফিলিস্তিনিরা দেখা গেছে ঘর বাড়ি ভাড়া না করতে পারলেও 2-4-5 বছরের খানার টাকা হেরা রইত। কই কেউ পকেট থেকে তো টেয়াইলো না। কিন্তু বাংলাদেশে তো ভাঙচুর ঠিকই হইল, আর বিশ্বের দরবারে ভিডিও ফুটেজগুলো কি প্রমাণ হইল? হুম, যারা সাধারণ নিরীহ মুসলমান তাদের প্রতি একটাই অনুরোধ আমার, নিজেরা বিবেক বিশ্লেষণ করেন, আত্মমন্থন করেন, সহি ইসলাম কি চাইতেছে, আর ইসলামের নামে এখন দেশে কি হইতেছে, আর সাধারণ মুসলমানের কি করা উচিত। কারণ আমি মুসলমানের ইসলামিক দলিল কম বুঝি, যার কারণে আমি কোনো দলেরই ভালো করবো না, কোনো দলেরই খারাপ করবো না। কিন্তু আমার কাছে এখন যেটা মনে হইতেছে, ইসলাম কায়েম হইতে গিয়া না হি আবু জাহেলের ইসলাম হয়ে জায়গা, যারা এই যদি ইসলাম বলা হয়। এই যদি ইসলাম যদি একবার বাংলাদেশে কার্যকর হয়ে যায়, মোহাম্মদ ইসলাম কার্যকর করাটা কতটুকু কষ্ট করব, এটা কি তরিকতের এরা বুঝতেছেন? তাহিরি সাহেব, ওনার বক্তব্য আমার কাছে খুব ভালো লাগে। তো আপনাকে একটা কথা বলি, আপনি দয়া করে যদি আসলে ইসলামের লাগিয়ে করেন, আপনার কথার সাথে কাজের মিল যদি সম্পূর্ণ থাকে, দয়া করে তরিকতে নিয়ে এইগুলোর ব্যাপারে একটা দ্রুত সিদ্ধান্ত নেন। নয়তো কি লাগে জানি মনে হয় এই দেশে মোহাম্মদ ইসলাম না হয়ে যদি ইসলাম কার্যকর হয়ে যাবে। আমি ইসলাম কম বুঝি, আমার কথাতে কোনো ভুল থাকলে ধরাই দিয়ে, কারণ আমার কাছে কালকে খুব অবাক লাগলো, রিসোর্টে আগুন ধরাই দিয়ে মসজিদে আগুন ধরা লাগলো। তো মসজিদে যে আগুন ধরাইছে, ওই সময় সাধারণ মুসলমানরা তো কেউ না পানি ডাললো না, তার মানে তাদের উদ্দেশ্য কি? আবার রিসোর্ট যদি এতই খারাপ হইব, মামুনুল হক কোন দুঃখে গেছিল, নাকি ওনারা কেউ জোর করে নিয়ে গেছিল? কাজে যায় না যায় এই বিষয়গুলো আমার মনে হয় সাধারণ মুসলমানের কিছু বোঝা উচিত। আর যারা
পাক পাঞ্জাতনের উত্তরস্বরী পীর মাশায়েখগণ, তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এখন মনে হয় সময় আসছে ইসলামের জন্য কিছু করার, দেশের জন্য কিছু করার, জাতির জন্য কিছু করার। সবাই নিজেদের বিবেককে জাগ্রত করেন, কারণ হেলায় হেলায় নিজেদের বিবেক হারানোর কারণে কিন্তু দেশে আজকে মানবতা নাই। প্রত্যেকটা দিনই কোনো না কোনো জায়গায় খুন গুম হ্যান ত্যান প্যান হইতে আছে। তাহলে অনেকে বলতে পারেন, আরে ভাই আপনি যে এত কথা কইতেছেন আপনি কি করেন? সত্যি কথা কি জানেন ভাই, আমি নিজে হলাম যে অসুস্থ, এই জাম প্রমাণ। তাহলে আমি যদি সুস্থ থাকতাম, আমার 2007-8-এর রেকর্ড আছে, 11-র রেকর্ড আছে, আমি নিজের থেকে দিয়ে দেখা গেল সংগঠন চালাইছি। পাক পাঞ্জাতন মানি, যার কারণে এখনও দু একজনে আমার ভালোবাসে সম্মান করে দু একটা মহরমের ত্যাগ পাক পাঞ্জাতনের সম্মানার্থে বয়। জানি না পাক পাঞ্জাতনের এনে কার্যকর হয় কি না, কিন্তু আমার নিজের কাছে এখন মনে হইতেছে ইসলাম এখন প্রশ্নবিদ্ধ। সবাই ভালো থাকেন, আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর ক্ষমা সে জানেন। আর যদি মনে হয় আমার কথাগুলো যুক্তি, তো দয়া কইরা এখন আর সময় ব্যয় করার টাইম নেই, তরিকতের এখনই জাগ্রত হইতে হইব। তা নাহলে কি লেখা জানি মনে হয় এই বেশি দিন লাগবো না এই যদি ইসলাম এই দেশে কার্যকর হয়ে যেত। কারণ যেমনে দেখা গেছে এক হুজুরের বয়ানের লাগা আরেক হুজুরের মারপেস, ইসলামী ফাউন্ডেশনে যে কী করতেছে নিজেও বুঝতেছি না। যাই হোক, সবাই ভালো থাকেন, এটাই মালিকের কাছে প্রার্থনা। আর আমার লাগে একটু দোয়া করেন সবাই।